নমস্কার। আমি আজকে একটা বিষয় নিয়ে এসেছি। আমি যেহেতু একজন শিক্ষিকা, তো আমি আজকে যারা মানে অন্যান্য যারা শিক্ষিকা আছেন সবাই না, আমি সবার কথা বলছি না, কারণ পৃথিবীর মধ্যে ভালো খারাপ সবাই আছেন। তো যারা শিক্ষিকা আছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাইছি। আপনারা যে সাবজেক্টটা পড়াতে পারবেন না, সেই সাবজেক্টটা পড়ানোর চেষ্টাও করবেন না। যে সাবজেক্টে ভালো সেই সাবজেক্টে বাচ্চাটাকে বোঝানোর চেষ্টা করবেন। যে আমি যেমন আমি হিন্দি সংস্কৃত পড়াই, আমি কিন্তু বাকি সাবজেক্ট পড়াই না, কারণ আমি জানি হিন্দি সংস্কৃতটা আমি যদি পড়াই আমার বাচ্চারা কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। অনেকে আছেন কি যে আপনারা পারছেন না, এই সাবজেক্টটা পড়াতে পারছেন না, হিন্দি সংস্কৃত পড়াতে পারছেন না বা বাকি সাবজেক্ট পড়াতে পারছেন না। আপনি ধরুন কি বলবো, ধরুন ম্যাথের টিচার, ঠিক আছে, আপনি পারছেন না কিন্তু আপনি টিউশনটা নিয়ে নিচ্ছেন। এতে কি হচ্ছে, বাচ্চাটা বেসিকটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। তারপর বাচ্চাটা যখন অন্য টিচারের কাছে পড়তে যাবে তখন কিন্তু তার অনেক প্রবলেম হয়। আমার এখানে একটা স্টুডেন্ট এসছে, সে ডনবস্ক স্কুলে পড়াশোনা করতো। তো সে আরেকটা টিচার কাছে পড়তো আর কি। তাকে যখন আমি বলেছি যে বাবা তোমাকে টিচার গ্রামার করায়নি মানে মাধ্যমিক দেবে, ও বলছে গ্রামার কি। তখন আমার খুব হাসি পেলো এই জিনিসটা শুনে। তখন ওকে বলেছে আচ্ছা তুমি রিডিং করো, হ্যাঁ হিন্দিটা রিডিং করো। তো সে দেখছে একটা লাইনও পড়তে পারছে না, কিন্তু ওই টিচারটার কাছে ক্লাস 3 থেকে 10 পর্যন্ত কিন্তু পড়েছে, একটা লাইন পড়তে পারছে না, ক্লাস 10-এ পড়ে। তখন বাচ্চাটাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমাকে টিচার কি রিডিং পড়ায়নি কোনো দিন? তখন ও আমাকে বলছে যে ম্যাম, যারা ভালো ভালো স্টুডেন্ট টপার তাদেরকে দিয়েই পড়াতো, আমরা তো চান্সই পেতাম না। তো আমি বলতে চাইছি যারা টপার, যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই পড়বে, কিন্তু যারা একটু কম বুঝে আমার মনে হয় তাদের প্রতি একটু যত্ন নেওয়া দরকার, কারণ তারাও তো আমাদের কাছে পড়তে আসে, মান্থলি পেমেন্টটা করে, যারা হোম টিউটার আর কি মান্থলি পেমেন্টটা করে। তো আমার এখানে কি হয়, দেখুন সব বাচ্চাই যে একদম এক্সপার্ট হবে সেরকম না, আমার তৈরি করে নিতে হবে। তো আমার এখানে কি হয়, অনেক স্টুডেন্টরাই আসে, ঠিক আছে, অনেকে দেখবেন একদম তৈরি করা থাকে, অনেকে দেখবেন তৈরি করা থাকে না। আমি সবাইকে দিয়ে রিডিং করাই প্রথমত। আমি তো ক্লাস 4 থেকে 12 পর্যন্ত করাই, তো তাদেরকে আমি সবাইকে সবাইকে অ আ ক খ টা আগে লেখাই, আমার কিছু হিন্দি রুলস আছে এগুলি করাই, তারপর বলি রিডিং করো। তো যখন দেখি সে রিডিং পড়তে পারছে না, একটু আটকে যাচ্ছে, তখন আমি এই জায়গাটাতে হেল্প করি। কিন্তু এরকম না যে আমার এখানে যারা টপার তাদেরকে আমি পড়ার চান্স দিই, এরকম না, আমি সবাইকে পড়ার চান্স দিই, যার জন্য আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো ভালো রেজাল্ট করে। আর আমার সিস্টেম হলো, যে সাবজেক্টটা আমি পড়াতে পারবো না সেই সাবজেক্টটা নিয়ে আমি বাচ্চাটার যে বেসিকটাকে নষ্ট করব না, কারণ এটা আমার প্রফেশন, এটা আমার বিজনেস না। তো মানে আমার একজন চেনাশোনা একজন মানুষ আছেন, উনি সায়েন্সও পড়ায়, আর্টসও পড়ায়। তো উনি আমাকে একদিন বলছেন যে আমার কাছে তো হিন্দি সংস্কৃত টিউশন এসছে, তো আমি পড়াবো। আমাকে ভালো কথা, পড়ান। তখন আমাকে বলছে যে আপনি একটু হেল্প করবেন আমাকে, আমাকে বলছে আপনি একটু হেল্প করবেন। তো আমি বলেছি আমি স্কুল পড়েছি হিন্দি স্কুল, তারপর আমি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করেছি হিন্দিতে। তো আপনি বাংলা পড়ায় আর কি, বাংলাও পড়ায় ওই মাস্টারটা, তো আপনি হঠাৎ করে যদি সংস্কৃত আর হিন্দিটা নেন তো আপনি কি পারবেন? তো বলছে হ্যাঁ পারবো, আমি গুগল সার্চ করবো, ইউটিউব দেখে দেখে পড়াবো। আমি বলেছি সব কিছু যদি ইউটিউব দেখে দেখে আপনারা পড়ান তাহলে তো অসুবিধা হয়ে যাবে, নিজেরও তো কিছু নলেজ থাকতে হবে। দেখুন যে সাবজেক্টটা পড়াতে পারবেন না এটা নিয়ে বাচ্চাটার কেরিয়ারটাকে নষ্ট করবেন, বাচ্চাটার বেসিকটাকে নষ্ট করবেন না। তো আমার যে হিন্দির ব্যাপারটা, আমি হিন্দি স্কুলে পড়াশোনা করেছি, তারপরে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি হিন্দিতে নিয়েছি, আর বাকিটা আমার গড গিফটের, শিবের দেওয়া জিনিস। তো আমি এটাকে নিয়ে গর্ব করি না, তো গর্ব করি না কারণ শিব আমাকে দিয়েছে, এখন হয়তো নিয়ে যাবে কখন আমি নিজেও বলতে পারি না। তার জন্য বলি যে সাবজেক্টটা পড়াতে পারবেন না, কষ্ট করে সে সাবজেক্টটা নেবেন না, কারণ বাচ্চাটার বেসিকটা নষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ তো আপনাদের সামনে তুলেই ধরলাম, যে সাবজেক্টটা পড়াতে পারবেন একদম এক্সপার্ট
এক্সপিরিয়েন্স আছে, এটাই পড়াবে। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারতবাসীও কি জয়, ত্রিপুরা কি জয়, ত্রিপুরা সুন্দরী কি জয়, ত্রিপুরাবাসীও কি জয়, টাটা।